তালিমুন নিসা মহিলা কওমি মাদ্রাসা তিনখানা, আপনাদের মেয়েদেরকে এখানে পড়া, আপনাদের মেয়েদের আদর্শবান। বর্তমান মেয়েরা এখন উল্লু ভুল্লুকের মতো, কারণ 15.5টা বছর তো কোরআন হাদিস দেয় নাই। ওই হারামখোরেরা সব নাস্তিক বানানোর জন্য শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ধ্বংস করেছে বলে বলে টিকে রাখে। এই জন্য আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় পড়া, বাজান সূরা ফাতিহা, সূরা নাস, ইখলাস, এগুলো তো যাবে, নামাজের নিয়ম কানুন ফান্ডামেন্টাল তো করতে পারো। এতটুকু করলে বাবা হক আদায় হবে। একটা ভালো পাত্র দিকে আপনি বিয়ে দিয়ে দেবেন, আপনার হক আদায় হবে। এই জন্য ভালো সন্তান তৈরি করার ফ্যাক্টরি হচ্ছে মাদ্রাসা, বলে বলে ঠিক না? ছেলে হোক আর মেয়ে হোক, আদর্শবান সন্তান তৈরি করার ফ্যাক্টরি হচ্ছে মাদ্রাসা। 100% ভালো হবে আমি বলবো না, কিন্তু আমার বিশ্বাস 99% সন্তান ভালো হবে, কথা বলে ঠিক না? একটা সন্তান হাফেজ বানান, আর বাবার কবরের পাশে যে একটু দোয়া করবে, এর চেয়েও কি করবে? ছাত্রলীগের যিনি সভাপতি ছিলেন, ওকে আমার পর্যন্ত ইয়াসিন সূরা পড়তে পারবে বাবার কবরের পাশে? ও নারী আর মদ ছাড়া ওর কি আছে? আল্লাহ প্রথমে তারা নিষিদ্ধ হয়েছে, কথা বলে ঠিক না? হারামখোর আগেই পলাইছে, খালি মাঝে মাঝে ডায়লগ দিতেছে হারামখোর পালাই লোকে। ওদের জান্নাত হচ্ছে ইন্ডিয়া, কোথায়? ইন্ডিয়া। ওই দলের জান্নাত কোথায়? ইন্ডিয়া। এই জন্য সব ওই জান্নাতে চলে গেছে। কথা কি বুঝতে পারছেন? সময় ছিল বাজান, সময় আর বেশি কথা বলতে পারছি না। এই জন্য আমি বলি, এটা আল্লামা সাইদির একটা বাণী ছিল যে এমন একটা সময় আসবে 12 কোটি মানুষ গাছের গোড়া নাড়া দেবে। এখন 12 কোটি 18 কোটি মানুষ নাড়া দিয়েছে, মামুর বাড়ি দিল্লি চলে গেছে, কারণ মামুর বাড়ি তো রোগের ওখানে। কথা ঠিক না? আমার ভাইয়েরা, সাইদির কথা কি মনে পড়ে না? প্রতিটা কথা আজকে সারা বাংলাদেশের প্রতিটা শব্দ বাতাসের সাথে মিশিয়ে যাবে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য অলিদের সাথে খারাপ ব্যবহার করতে না। 13টা বছর কারাগারে বন্দী করে নির্যাতন করে শেষ পর্যন্ত তাকে হত্যা করেছে ইনজেকশনের মাধ্যমে। আর ওরা বলে আমরা কি করি না? হারামখোরের দল দেশটাকে পঙ্গু বানিয়েছে, কথা বলে ঠিক না? আমার ভাইরা, এটা মাদ্রাসার দিকে তাকাবেন, তালিমুন নিসা কওমি মহিলা মাদ্রাসা, আপনাদের মেয়েদেরকে দিন। আরে ভাই, বেশি কিছু না দিলে কোরআন হাদিস তো একটু পড়া শেখ, আর কিছু লাগবে না, পর্দা মেনটেন তো করতে পারবে নাকি? এটা ছাড়া আর কি দরকার? আপনার মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে, অত কিছু দরকার কি? দুনিয়া আখিরাতে চিন্তা করে। আর আপনার ছেলে মেয়ে ডাক্তার বানান কোনো ব্যাপার না। আমরা আবার নিষেধ করছি, আপনারা বলুন হুজুর আবার নিষেধ করেন না? ছোট্টকালে ওহীর জ্ঞান দিয়ে দেন, কোরআনের জ্ঞান দিয়ে দেন, তারপর আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি বানান, কোনো ব্যাপার না। কিন্তু ছোট্টকালে যদি ওহীর জ্ঞান পেয়ে যায়, ওই সন্তান আর মাদক খাবে না, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি আর সময় নষ্ট করবো না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমরা থাকবো না, সবাই কবরের যাত্রী। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না। বাবার মতন পৃথিবীতে কোনো পুরুষ হবে না, মায়ের মতন কোনোদিন কোনো নারী হতে পারে না। আমার ক্ষণিকের এই ভাইরা, দুনিয়ার ভাইরা, পাকুন্দিয়ার ভাইদের পায়ের ভিতরে হাত রেখে বলে যায়, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন যখন থাকবো না, আমল ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতেও পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য চিন্তা করুন, কবরের কথা চিন্তা করুন। এই পৃথিবী রঙিন, এই পৃথিবীতে আজ যারা হারামখোরের সাথে সম্পর্ক ছিল তারা সব পালাচ্ছে। কারণ কি? হালাল কোনোদিন হালাল থাকে, হারাম কোনোদিন হারাম হয় না, কথা বলেন ঠিক কিনা? যারা হারাম খেয়েছে তারা জানে আমরা অপরাধী। যারা হালাল খেয়েছে, এই বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবিরের উপরে এত নির্যাতন, এত গুম খুন হয়েছে, 5 জন নেতাকে ফাঁসি দিল, আল্লামা সাইদিকে হত্যা করল, জেলের পর জেলের পরে বছরের বছর পরে রেখে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় দিল। তারপর বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী ওই হারামখোরদের কাছে মাথা নত করে নাই। এর নাম হচ্ছে ইমান, এর নাম হচ্ছে ইমান। 57 দিন একটানা রিমান্ডে কেটেছিল আমার দেলোয়ার ভাই, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে রিমান্ডে কোলে করে নিয়ে গেছে প্রশাসন, আদালত। তারপর ওই হারামখোরেরা ছাড়ে না, তারপর ওই হারামখোরদের কাছে মাথা নত করে নাই, কথা বলে ঠিক না? আজ আল্লাহর কথা, ওই হারামখোর নারীখোরের আল্লাহ গজবকে বাংলার জমিন থেকে দিল্লি পাঠিয়ে দিয়েছে। এখন দিল্লি থাকলে হবে না, বাংলাদেশে আনতে হবে, ফাঁসি দিতে হবে, এটাই আমাদের তার বিচার, কিচ্ছু না। বাংলাদেশ কোরআন দিয়ে চলুক এটা, আর ওই কুলাঙ্গার নারীকে ফাঁসি দিতে হবে, এটাই, আর কিচ্ছু আমরা চাই না, কথা বলে ঠিক না? দেশটাকে ভঙ্গ করে ওখানে ফতুয়াবাজি করছে, আমি কি করি? তুমি কি করো না? এই অপরাধ তোমার একটাই, এই পৃথিবীতে জন্মগ্রহণ করাটাই তোমার অপরাধ, কথা বলে ঠিক, তাছাড়া কিচ্ছু নাই। সম্মানিত ভাইয়ের আমার, কষ্ট এই কোন 18 কোটি মানুষের কষ্ট, বুকের উপরে পাথর চেপে বসেছিল,
আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে, মানুষের কোনো গজব না। আল্লাহ পাক কত মায়ের চোখের পানি ফেরত দেয় নাই। আবু সাইদের মায়ের মায়ের বুকের ভিতরে কষ্ট, চোখের পানি, মুগ্ধর মায়ের চোখের পানি, আল্লামা সাইদি গোটা কোটি কোটি মানুষের চোখের পানি কথা ঠিক না? আমার ভাইয়েরা 57 জন সেনার স্ত্রী, পিতা, মাতা, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, আমার ভাইয়েরা হেফাজতের হাজার হাজার নেতা কর্মী, চোখের পানি, 227 জন শিবিরের এবং আল্লামা সাইদির ফাঁসির রায়ে মারা গেল 227 জন বোতল, তারা মারা গেল, তাদের মায়ের বুকের কান্না। আমার ভাই, আমাদের ঝিনাইদহ কালীগঞ্জের সোহানের মা, ওই এমপি হারামখোর, তিনি চোখ তুলেছিল, পা কেটেছিল, সোহানের মা আল্লাহর কাছে বলেছিল, গো মালিক, আমার সোহানকে যারা কেটেছে তাদেরকেও তুমি এইভাবে টুকরা টুকরা করে দিও। কালীগঞ্জের এমপির গোস্ত আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে, কথা বলে ঠিক না? মায়ের দোয়া কখনো বৃথা যায় না, মাসলুমের দোয়া আল্লাহ আরশে চলে গেছে। আমার ভাইয়া, এমনি তো পালাতে না হয় না, সব পালাচ্ছে, কারণ এটা তাদের গজব, তারা অন্যায় করেছে, এই জন্য তাদের উপরে গজব নাজিল হয়েছে। কথা বলে ঠিক না? পাকুন দিয়ার ভাইদেরকে বলি, আর একটা যেন হারামখোর এই জমিনে মাথা উঁচু না করতে পারে। কি পারবেন? কেবল পারবেন তো? আরো ছাড় দেবেন। সম্মানিত ভাইরা, ওরা মানুষ রূপে শয়তান ছিল, ওরা মানুষ হলে মায়ের বুক খালি করে কি করে? মানুষ কিভাবে তার নেত্রী বলেছে 1 লাখ না 2 লাখ না 3 লাখ পড়বে, কোনো ব্যাপার না। সেনাবাহিনীর প্রধান বলছে 3 লাখ মারার পরে তারপরে আমাদের গুলি ফুরিয়ে যাবে, কোথায় তখন যাবো? আমরা কেউ ছাড় পাবো না, কথা বলে ঠিক না? হ্যাঁ, সেনাবাহিনী কাল্লা হেদায়েত দিয়েছিল, বলছে আমরা 3 লাখ মারলাম, তারপর আমাদের গুলি ফুরিয়ে গেলে আমরা কোথায় যাবো? কারণ একটা মারলে সামনে আরেকজন অগ্রসর হয়, কেউ তো পেছনে যায় না, ভয় পায় না, আরাম খরচ ভয় কাজ হলো, ঠিক কিনা? সেনাবাহিনীর প্রধান বলছে আপনি পালান, তাড়াতাড়ি পালান, না হলে অবস্থা খারাপ। সেদিন কোন খবর আর কোন খবর থাকতো না, কোন খবরে পরিণত হয়ে যেত। আল্লাহ কি জন্য ইশারা করেছে? আমার ভাইয়েরা, এটা সময় নেই, এটা মাদ্রাসা কোরআনের মাহফিল, এই ওমর ফারুক ভাই এত কষ্ট করেছে। আমার ভাইয়ের, আপনাদের এলাকার মানুষ কত বাধা দিয়েছে এই কোরআনের মাহফিল করার জন্য, কিন্তু আজ তারা কোথায়? তারা সব জাহান্নামের দিকে পালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনে বাধা দিয়ে কোনো লাভ নেই, কোন মুসলমান সফলতা অর্জন করতে পারে না। এই জমিনে কোরআন নাযিল করেছেন কে? এই জন্য আমার ভাইয়েরা, বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে, বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না বাবার জন্য, এই মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য বাজান। এমন কোন আল্লাহর গোলাম আছে কি ময়দানে বেশি জুলুম করবো না? হুজুর আমি 5000 টাকা 2000 টাকা 1000 টাকা দেওয়ার মতন আল্লাহর কোন গোলাম যদি থেকে থাকে, একটু কেউ একজন বলতে পারেন মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাব। আমার ভাইয়েরা, কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করবো, মেহমান চলে আসছে।